আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। আজকে প্রায় 100-র অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, তো ক্লাসটি অনেক লম্বা হতে পারে। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন লক্ষ্য করি, কম্পিউটারের অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা ব্যবহার করা হয় তার নাম কি? তো কম্পিউটারের অভ্যন্তরে এই বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা কম্পিউটারের অভ্যন্তরীণ গাঠনিক পর্যায়ে ডিজিটাল ডিভাইস সমূহ বাইনারি মোডে কাজ করে। এই যে বাইনারি সংখ্যা সাধারণত 0 এবং 1 ব্যবহার করে মেশিন ভাষা রচিত হয়। পরের প্রশ্ন, কত সালে 27টি গ্রিক অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা চালু হয়েছিল? সঠিক উত্তর খ্রিস্টপূর্ব 400 অব্দে গ্রিসে 27টি অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা চালু হয়েছিল গ্রিসে। আচ্ছা, সংখ্যাগুলো যদি আমি একটু দেখি, আমরা লক্ষ্য করি, এই যে এখানে আমি 1 থেকে শুরু করে 27 পর্যন্ত, এই 27টা প্রতীক, দ্য গ্রিক অ্যালফাবেট, 27টি বর্ণমালা নিয়ে 10 ভিত্তিক সংখ্যা ব্যবহার করা হয়েছিল। এখানে এই 27টা উপস্থাপন করেছি, যদি এগুলি আমাদের প্রয়োজন হয় না, কিন্তু মনে রাখার জন্য জাস্ট দেয়া। নিচের কোনটি ব্যতীত অন্যগুলি পজিশনাল সংখ্যা পদ্ধতি? মানে এখানে বলতে চাচ্ছে কোনটি পজিশনাল সংখ্যা না, কোনটি ব্যতীত অন্যগুলি পজিশনাল মানে কি, মানে কোনটি নন পজিশনাল সেটা বলতে চাচ্ছে। তো সঠিক উত্তর হচ্ছে এই রোমান সংখ্যা পদ্ধতি, ট্যালি সংখ্যা পদ্ধতি, এগুলি হচ্ছে এই নন পজিশনাল। অন্যদিকে অক্টাল, বাইনারি, দশমিক, হেক্সাডেসিমেল এগুলি কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, নন পজিশনাল সংখ্যা বলতে কি বুঝি একটু লক্ষ্য করি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে তাকে নন পজিশনাল সংখ্যা বলে। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর করে না, সরি, এই যে লক্ষ্য করি, নন পজিশনাল সংখ্যা বলতে কি বুঝি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে না, অবস্থানের উপর নির্ভর করে না, সেটি হচ্ছে নন পজিশনাল। নন পজিশনাল যেমন রোমান সংখ্যা পদ্ধতি, টেলি সংখ্যা পদ্ধতি ইত্যাদি। এবার পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি, যে সংখ্যা পদ্ধতিতে তাদের সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর করে, অবস্থানের উপর নির্ভর করে মান নির্ণয় করা হয়, তাকে বলা হয় পজিশনাল। পজিশনাল সংখ্যা যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, এগুলো কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন এইখানে এই যে 5768, এখানে 5000-এর স্থানে আছে, তাই এই 5000, 5 যদি শেষে থাকতো, এই যে উল্টাই দিলাম, আমি একটু চেঞ্জ করে দিলাম, 5টা যদি প্রথমে থাকতো ডান দিকে, তাহলে এটা কিন্তু 5 একক হতো। বাট 5টি একক, দশক, শতক, সহস্র এইভাবে অবস্থানের উপরে মান নির্ভর করে। কোন বিজ্ঞানী 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উপর আরবি ভাষায় বই রচনা করেছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে আল খোয়ারিজমি, আরবীয় বিখ্যাত গণিতবিদ আল খোয়ারিজমি দশমিক সংখ্যার উপর ভিত্তি করে 8ম শতকে একটি গ্রন্থ রচনা করেছিলেন। পরের প্রশ্ন, কিসের সাহায্যে প্রাচীনকালে মানুষ সংখ্যা ব্যবহার করত? তাই না, প্রাচীনকালে মানুষ সংখ্যা গণনা করতে যে হাতের আঙ্গুলের সাহায্যে প্রাচীনকালে মানুষ সংখ্যা গণনা করত। যেমন 10 ভিত্তিক সংখ্যার উদ্ভব কোথা থেকে হয়েছিল? অনেক ক্ষেত্রে বলা হয় 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ধারণাটি এসেছে সাধারণত 2 হাতের 10টি আঙ্গুল থেকে। যেমন একটি আঙ্গুল দ্বারা 1 এবং 5-5-10টি আঙ্গুল দ্বারা 10 বোঝায়। এখান থেকেও 10 ভিত্তিক সংখ্যার উৎপত্তি হয়েছে বলে অনেকে ধারণা করে থাকেন। দশমিক সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক বা সংখ্যা কয়টা? দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট প্রতীকের সংখ্যা হচ্ছে 10টি।
10টি হচ্ছে দশমিক সংখ্যার মৌলিক প্রতীক। পরের প্রশ্ন, নিচের কোনটি MSD এর পূর্ণরূপ? আচ্ছা, MSD এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এই যে লাস্টেরটি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আচ্ছা, এইখানে আমি একটি সংখ্যা উপস্থাপন করলাম। এই যে নিচে 1223, এই 1223 সংখ্যাটি সর্ববামের যে এক, সর্ববামের প্রতীককে MSD বলে। বিশেষ করে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের সংখ্যার ক্ষেত্রে ডিজিট বলে, আর বাইনারি ক্ষেত্রে বিট বলে। তো এই যে বাম দিকের সংখ্যাকে MSD বলে। নিচের কোনটি LSD এর পূর্ণরূপ? LSD এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। লিস্ট, অ্যাট লিস্ট মানে কম, সর্বডানের প্রতীককে MSD বলে, সর্বডানের। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট LSD এর পূর্ণরূপ। এই যে নিচে আমি একটু উদাহরণ দিলাম, 3252। এই 252 সর্বডানের যে এক, দুই, সর্বজে ডানের যে দুই, এটাকে বলা হয় LSD। কোনটি বাইনারি সংখ্যা? দারুণ একটি প্রশ্ন। এখানে কোনটি বাইনারি? এখানে কিন্তু সব জায়গায় দেখছি বাইনারি 0 আর 1 আছে, তাহলে কোনটি সঠিক হবে? এই যে ডান দিকের 101 দিয়ে বেস যে 2, এইটা হচ্ছে বাইনারি। কারণ বাইনারি সংখ্যা হতে হলে ভিত্তি 2 হতে হবে, তাই এই খ নাম্বারটি সঠিক উত্তর, কারণ এখানে ভিত্তি 2 আছে। এবার আমরা বাইনারি সংখ্যা বলতে কি বুঝি সেটা একটু লক্ষ্য করব, দেখব বাইনারি সংখ্যা বলতে কি বুঝি। যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য 2টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলে। যে সংখ্যা পদ্ধতিতে 2টি প্রতীক ব্যবহার করা হয়, মাত্র 2টা প্রতীক, তাকে বাইনারি সংখ্যা বলে। বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, এবং কম্পিউটারের অভ্যন্তরে এই মেমোরি গণনার ক্ষেত্রে বাইনারি সংখ্যা ব্যবহৃত হয়। বাইনারি সংখ্যার প্রতীকগুলো হচ্ছে 0 আর 1। আচ্ছা, বাইনারি সংখ্যা সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জানব, কারণ অনেক সময় এই বাইনারি সংখ্যা নিয়ে অন্য ছোটোখাটো প্রশ্ন আরও আসতে পারে, সেজন্য আমরা আরও কিছু তথ্য জানব। বাইনারি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ বিনি থেকে। 22 শব্দের অর্থ 2, তাই 2 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে। বাইনারি সংখ্যা পদ্ধতি সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি। সরলতম সংখ্যা পদ্ধতি হচ্ছে এই বাইনারি সংখ্যা পদ্ধতি। ডিজিটাল এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে। বাইনারি সংখ্যার প্রতীক দুটো 0 এবং 1। এই যে 1 দ্বারা বিদ্যুতের উপস্থিতি এবং 0 দ্বারা বিদ্যুতের অনুপস্থিতি বোঝায়। 1 দ্বারা হাই ভোল্টেজ, 0 দ্বারা লো ভোল্টেজ বোঝায়। 1 দ্বারা সুইচ অন আর 0 দ্বারা সুইচ অফ বোঝায়। এগুলি আমরা মনে রাখব। পরের প্রশ্ন, 10A8 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি? তাই না? একজন শিক্ষার্থী লিখছে, ভাই আমি লাইক এবং সাবস্ক্রাইব করেছি, ধন্যবাদ ভাইয়া। আমি অবশ্য একজন সরকারি কলেজের শিক্ষক। আজকে ছুটির দিনে, শুক্রবার, ক্লাস অফ, কলেজ নাই, সেজন্য শিক্ষার্থীদের অনুরোধে লাইভে আসি। ধন্যবাদ যারা লাইভে আছেন, তাদেরকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করার জন্য অনুরোধ করছি ক্লাসটি। লক্ষ্য করি সংখ্যাটি হেক্সাডেসিমাল হবে। কেন হেক্সাডেসিমাল হবে? এই যে এখানে এ আছে না, এ থেকে শুরু করে এফ পর্যন্ত এই প্রতীকগুলো তো হেক্সাডেসিমাল ছাড়া অন্য অপশনে নাই, তাই এটি হেক্সাডেসিমাল সংখ্যা। এবার হেক্সাডেসিমাল সংখ্যা বলতে কি বুঝি একটু লক্ষ্য করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিভিন্ন তথ্যের ধারাবাহিকভাবে সংজ্ঞা সহ আলোচনা করছি, তো যার কারণে একটু সময় লাগবে, কিন্তু আজকের ক্লাসটি যে ধৈর্য সহকারে দেখবে সে অনেক কিছু শিখতে পারবে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি? যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়
তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়। 16টি অঙ্কের মধ্যে 16টি প্রতীকের মধ্যে এই যে 0 থেকে শুরু করে F পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 8 9 এবং A B C D E F এগুলো হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যার মৌলিক প্রতীক। হেক্সাডেসিমেলের সর্ববৃহৎ সংখ্যা হচ্ছে F এবং হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। পরের প্রশ্নটি লক্ষ্য করি। আচ্ছা, হেক্সাডেসিমেল সংখ্যা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো। হেক্সাডেসিমেল শব্দটি গ্রিক শব্দ হেক্সা এবং ল্যাটিন শব্দ ডেসিমেল থেকে এসেছে। হেক্সা শব্দটি গ্রিক, কিন্তু ডেসিমেলটা আবার ল্যাটিন। এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। হেক্সা শব্দের অর্থ 6, ডেসিমেল শব্দের অর্থ 10, দুইটা মিলে হেক্সা ডেসিমেল। কম্পিউটারের মেমোরি অ্যাড্রেস গণনার ক্ষেত্রে, কালার কোড নির্ণয়ের ক্ষেত্রে এই হেক্সাডেসিমেল সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। হেক্সাডেসিমেল সংখ্যার সর্ববৃহৎ প্রতীক হচ্ছে F এর দশমিক মান 15। পরের প্রশ্ন, কোন সংখ্যা পদ্ধতি সাধারণ গণিতে ব্যবহার করা হয়? সাধারণ কাজে না, সাধারণ গণিতে হলে ভালো হতো। এখানে কোনটি সঠিক? আমার সামনে যারা আছে অনেক শিক্ষার্থী পারবে, তারপরেও বলছি। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে ডেসিমেল দশমিক সংখ্যা পদ্ধতি সাধারণ গণিতে ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতি যথাক্রমে 0 থেকে 9, 0 থেকে 9 পর্যন্ত এই 10টা প্রতীককে দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক বা মোট প্রতীক বলা হয়। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি সেটা একটু লক্ষ্য করি। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যদি কোনো কিছু প্রকাশ করি 0 থেকে 9 পর্যন্ত লিখে প্রকাশ করি, তাই না? সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, তাই 10 ভিত্তিক সংখ্যাকে দশমিক সংখ্যা বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আরো কিছু তথ্য লক্ষ্য করি। দশমিক সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হচ্ছে দশমিক সংখ্যার মৌলিক প্রতীক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে 100টির অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তো আজকের ক্লাসটি যারা ধৈর্য সহকারে দেখবে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। দশমিক সংখ্যার উদাহরণ লিখলে বেজ হিসেবে 10 লিখব, ভিত্তি হিসেবে 10 লিখব। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আরও কিছু তথ্য। দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক শব্দের ইংরেজি হচ্ছে ডেসিমেল, ল্যাটিন শব্দ ডেসিম থেকে ডেসিমেল শব্দের উৎপত্তি, এবং ডেসি শব্দের অর্থ 10। প্রাচীন ভারতে সর্বপ্রথম এই দশমিক সংখ্যা চালু হয়েছিল বলে দশমিক সংখ্যাকে হিন্দু ভারতীয় সংখ্যাও বলা হয় কোনো কোনো ক্ষেত্রে। এবং ভারতীয় উপমহাদেশে এবং আরবীয়দের মধ্যে এই দশমিক সংখ্যার প্রচলন ছিল। বিখ্যাত আরবীয় গণিতবিদ আল খোয়ারিজমি 8ম শতকে এই দশমিক সংখ্যার উপর ভিত্তি করে একটি গ্রন্থ রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে এই যে দুইটা অক্টাল সংখ্যা 6 7 67 অক্টাল সংখ্যা, 6 অক্টাল সংখ্যা, দুইটার যোগফল কত? আচ্ছা, এই যোগফলটা তো আমরা ক্যালকুলেটরে করতে পারি, তাই না? যে ক্যালকুলেটর আমি সামনে নিয়ে আসলাম, এখন ক্যালকুলেটরের প্রথমে মোড চেঞ্জ করে অক্টাল মোডে নিতে হবে। তার জন্য এই মোডে 2বার ক্লিক করে, মোডে 2বার প্রেস করে আমরা 3-এ প্রেস করব, তাহলে ডি আসবে, ডি মোডে। ডি মোড থাকা অবস্থায় আমরা এখন এই ডি মোডে থাকলে হবে না, আমরা এখন এই সংখ্যাটি যেহেতু অক্টাল মোডে নেওয়ার জন্য এই যে ডান দিকে অক্টাল লেখা, ইনের উপর অক্টাল লেখা, এটাই প্রেস করব। প্রেস করলে ও এসছে, এবার যোগ করব। 67 তুলে নিব, 67 যোগ 6 সমানে ক্লিক করব, ইকুয়ালে প্রেস করব, এই যে 75, উত্তর হচ্ছে 75, 75। এই যে গ নাম্বারটি সঠিক উত্তর। তো এমসিকিউ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি, কিন্তু ভগ্নাংশের সংখ্যা হলে তো আবার ক্যালকুলেটরে কাজ করবে না। ডিজিটাল সার্কিট বোঝানোর জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে, ডিজিটাল সার্কিটে ব্যবহারের জন্য কোন সংখ্যা এখানে সবচেয়ে উপযোগী? অক্টাল, ষোড়শ মানে কি হেক্সাডেসিমেল,
বাইনারি, দশমিক, কোনটি সঠিক? এখানে সঠিক উত্তর হবে বাইনারি। কারণ বাইনারি সংখ্যা এই কম্পিউটারের অভ্যন্তরীণ গঠনে বিভিন্ন সার্কিট এর মূলে কাজ করে। বিভিন্ন কম্পিউটারের যে সার্কিট, এগুলি বাইনারি মোডে কাজ করে। সার্কিটে বিদ্যুৎ আছে বললে 1, বিদ্যুৎ নাই মানে 0, 0 আর 1, বিদ্যুৎ আছে না নাই এর উপর ভিত্তি করে কাজ করে। সেজন্য বলা হয় ডিজিটাল সার্কিট বোঝানোর জন্য বাইনারি ব্যবহার করা হয়। সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ও অবস্থানের উপর ভিত্তি করে কত প্রকার? 2 প্রকার, পজিশনাল আর নন পজিশনাল। অবস্থানের উপর ভিত্তি করে 2 প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। 10 ভিত্তিক সংখ্যা প্রতীককে কি বলা হয়? 10 ভিত্তিক সংখ্যাকে সহজ, তাই না? দশমিক সংখ্যা বলা হয়। অনেকে আবার সাধারণ পদ্ধতিতে টিক মারবে। সাধারণ পদ্ধতি বলে তো কোনো সংখ্যা পদ্ধতি তো নাই। সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। সাধারণ পদ্ধতি বলে কিছু নাই, তাই সাধারণ পদ্ধতি হবে না। পরের প্রশ্ন, সবচেয়ে সহজতম সংখ্যা পদ্ধতি কোনটি? অনেক সহজ। এখানে যে অপশনগুলি রয়েছে তোমাদের মধ্যে অনেকেই পারবে। সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। কারণ কি? কারণ বাইনারি সংখ্যায় শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয়, কোনো ঝামেলা নাই। নিচের কোনটি বাই শব্দের বাংলা অর্থ প্রকাশ করে? বাই শব্দের অর্থ কি? অনেক শিক্ষার্থী হতে পারবে। বাই শব্দের অর্থ হচ্ছে 2, যেমন বাইসাইকেল, 2 চাকার গাড়ি বলি না আমরা। কোনটি বাইনারি পদ্ধতিতে বিটের সংখ্যা নির্দেশ করে? মানে এখানে কোনটি বিট তাই বলতে যাচ্ছে। এখানে কোনটি বিট কি মনে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে? কোনটি সঠিক হতে পারে? 1 এবং 0 এই দুইটা বিট। 1 এবং 0 ছাড়া অন্যগুলো কিন্তু বিট না, অন্যগুলো ডিজিট। অর্থাৎ বাইনারি সংখ্যা 0 এবং 1 হচ্ছে বিট, আর 2 থেকে শুরু করে আর যে সমস্ত সংখ্যা 2, 3, 4, 5, 6, 7 এগুলি কিন্তু ডিজিট, বিট না। বিট হতে হলে 0 আর 1 ছাড়া অন্য কিছু হবে না। কম্পিউটারে ইলেকট্রনিক সার্কিটে সমতুল্য 1 বোঝাতে কোনটি ব্যবহার করা হয়? কম্পিউটার সার্কিটে 1 মানে কি? বিদ্যুৎ আছে বোঝাতে। কোন পর্যায়ে এখানে কোনটি দ্বারা বিদ্যুৎ আছে বোঝায়? কত ভোল্ট দ্বারা? 5 ভোল্ট। উত্তর হচ্ছে 5 ভোল্ট। আচ্ছা, কিভাবে 5 ভোল্ট থাকলে বিদ্যুৎ আছে বুঝবো আমরা? এটার আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। এই যে আমি এখানে ডিজিটাল সার্কিটের যে 0 এবং 1-এর ব্যবহার সম্পর্কে কিছু গ্রাফিক্যালি উদাহরণ দিচ্ছি। এই যে লক্ষ্য করি, নিচ থেকে শুরু করে 0 থেকে 0.8, 0.8 থেকে 2, 2 থেকে 5। এই 2 থেকে 5 এই লেভেলটি 1 বোঝায়, মানে বিদ্যুৎ আছে বোঝায়। আর এই যে নিচে 0 থেকে 0.8 এটা দ্বারা বিদ্যুৎ নাই বোঝায়। এবং মাঝখানে এই যে ফাঁকা স্থানটা 0.8 থেকে 2 পর্যন্ত, এইটুকু কিন্তু এই সংজ্ঞায়িত নয়। কেন সংজ্ঞায়িত নয়? এই অংশটুকু ডিজিটাল সার্কিটের এইটুকুর ব্যবহার নাই, সেজন্য এই অংশটুকু ফাঁকা স্থানটুকু বিশেষ করে সংজ্ঞায়িত নয় অর্থে ব্যবহার করা হয়। তো এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, কারণ এই যে পরের প্রশ্নটি দেখি, ওই গ্রাফ থেকে কিন্তু প্রশ্নটা এসেছে। ডিজিটাল ইলেকট্রনিক্সে কোন ভোল্টেজ লেভেলটি সংজ্ঞায়িত নয়? তো সংজ্ঞায়িত নয় মানে কি? আমরা আরেকটু দেখি, একটু ব্যাকে যাই। এই যে এই ফাঁকা স্থানটি 0 থেকে 0.8 থেকে 2, এইটুকু, এটা উত্তর। এই মাঝখানের অংশটা 0.8 থেকে +2, এই যে 0.8 থেকে +2, এই অংশটুকু সংজ্ঞায়িত নয় অর্থে ব্যবহার করা হয়। নিচের কোনটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি? এটা অনেক শিক্ষার্থী পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসে যারা আজকে যোগদান করেছেন তার মধ্যে এই যে INS আরাফাত, তারপর হচ্ছে কি যে শুভাগত রয়, এরা আজকে যোগদান করেছে। তোমরা সহ আরও যারা যোগদান করেছো সবাইকে ধন্যবাদ, যারা আমার ক্লাসটি দেখছো। হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি তো 16।
16 ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা বলা হয়, তাই না? 0 থেকে F পর্যন্ত 16টি প্রতীক মোট। এবার আসি, প্রতিটি ডিজিটকে বাইনারি পদ্ধতিতে কি বলে? বাইনারি সংখ্যার যে ডিজিট, প্রত্যেকটা ডিজিট, বাইনারিতে তো ডিজিট হয় না, বাইনারিতে হবে বিট। তাহলে বাইনারি সংখ্যার ডিজিটগুলোকে বিট বলে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। নায়রা নামে আরেকজন শিক্ষার্থী উত্তর দিয়েছে 3, সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি চিহ্ন ব্যবহার করা হয়? সহজ, অনেকে হয়তো পারবে, তোমাদের মধ্যে যারা পারবে টিক মারার চেষ্টা করো। উত্তর হচ্ছে খ, 16টি। বাইনারি সংখ্যার যে 16টি প্রতীক, সে 0 থেকে F, 0 থেকে F। নায়রা সঠিক হয়েছে, নায়রা নামে একজন শিক্ষার্থী উত্তর দিয়েছে 16, সঠিক হয়েছে উত্তর। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত? বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, সহজ, তাই না? বাইনারি সংখ্যার বেজ 2, 2 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা হয়। 8 হচ্ছে অক্টাল সংখ্যার বেজ, 10 হচ্ছে দশমিক সংখ্যার বেজ, 16 হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার বেজ। সহজ প্রশ্ন, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? অনেক সহজ, তোমাদের মধ্যে তো অনেক শিক্ষার্থী পারবে, যারা পারবে তারা কমেন্টসে লেখার চেষ্টা করবে উত্তর কত হচ্ছে। উত্তর হবে এখানে খ, 8, 8। পরের, আচ্ছা অক্টাল সংখ্যা কাকে বলে এটা মানে বলা হয়নি। অক্টাল সংখ্যার সংজ্ঞা সহ কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। অক্টাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য মোট 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8 এবং অক্টাল সংখ্যার যে মৌলিক প্রতীক সেগুলি হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা এখানে কিন্তু 8 এবং 9 এই দুটো কিন্তু অক্টাল সংখ্যার মধ্যে নাই, একটু খেয়াল রাখবো। সেজন্য আমরা যখন অক্টাল সংখ্যার উদাহরণ লিখব তখন এই যে 2টা উদাহরণ দিয়েছি, 2টার বেজ 8 লিখেছি, কিন্তু বাম দিকেরটা সঠিক। কেন সঠিক? এই ব্র্যাকেটের মধ্যে 8, 9 এই দুটো লেখা যাবে না। ভিত্তি 8 কিন্তু লিখতে হবে 7 পর্যন্ত, কিন্তু ডান দিকে এই যে মাঝখানে 8 এবং 9 আছে, তাই এই ডান দিকের হলুদ সংখ্যাটি ভুল। কেন ভুল? এই যে 8 এবং 9 আছে সেজন্য। অক্টাল সংখ্যা সম্পর্কে আরও কিছু তথ্য জানব। লক্ষ্য করি, অক্টাল শব্দটি ল্যাটিন শব্দ অক্টা থেকে এসেছে। অক্টা শব্দের অর্থ 8। সুইডেনের রাজা 7ম চার্লস অক্টাল সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। তিনি প্রথম ইউনিক্স অপারেটিং সিস্টেমে এই অক্টাল সংখ্যা ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, S6B কোন সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত? আচ্ছা S6B, তো এ আছে এবং বি আছে, তো কোন সংখ্যা হবে? অবশ্যই হেক্সাডেসিমাল হবে, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে এ থেকে শুরু করে এফ পর্যন্ত 6টা হেক্সা ভ্যালু রয়েছে। পরের প্রশ্ন, ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? আচ্ছা ডেসিমেলের বাংলা কিন্তু দশমিক। ডেসিমেলের বাংলা হচ্ছে দশমিক। আমাদের অনেক শিক্ষার্থী হয়তো মনে করবে যে এত সহজ প্রশ্ন দিয়েছে, সহজই পরীক্ষায় আসলে পারা যায় না যদি না জানা থাকে। যেমন ডেসিমেলের বাংলা হচ্ছে দশমিক, এটা যদি না জানা থাকে, এখন অনেক শিক্ষার্থীরা আবার মনে হতে পারে যে এমন শিক্ষার্থী আছে যে জানবে না। হ্যাঁ, আমি তো কলেজের শিক্ষক, কলেজে যখন পড়াই তখন দেখেছি অনেক শিক্ষার্থী বিশেষ করে সহজ সহজ জিনিসগুলো মিস্টেক করে ফেলে। তো ডেসিমেল শব্দের অর্থ হচ্ছে দশমিক এবং দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কোনটি? কোনটি হতে পারে মনে হচ্ছে, তাই না? আচ্ছা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যে 177-এর সাথে অক্টাল মোডে 1 যোগ করব, যোগ করে আমরা সম্ভবত 200 পাবো। 177-এর সাথে 1 যোগ করলে 200 হবে। অক্টাল পদ্ধতিতে যোগ করব, অক্টাল পদ্ধতিতে। চিত্রের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ধারাটিতে চিহ্নিত
বিশেষ করে অংশে কোনটি বসবে, হট চিহ্ন, এই যে হট চিহ্ন শেষে এই ধারাটি লক্ষ্য করি, 8 9 এক এক করে বাড়ছে, তাহলে ই এফ এর পরে কি হবে, তাই না? আচ্ছা এফ তো সর্বশেষ সংখ্যা, তাহলে এফ এর পরে কি হবে? অনেকের মনে হতে পারে ই এফ জি হবে, না জি তো নাই, জি তো বিশেষ করে হেক্সাডেসিমেলে নাই, এফ পর্যন্তই লাস্ট। তাহলে কিভাবে করব, এই এফ এর সাথে হেক্সাডেসিমেল মোডে 1 যোগ করব, 1 যোগ করলে 10 হবে। একটি বিষয় বলে রাখি, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ সংখ্যার পরের সংখ্যাটি 10 হয়। যেমন দশমিক সংখ্যায় সর্বোচ্চ সংখ্যা হচ্ছে বৃহত্তম সংখ্যা 1, 1 এর পরে 1 শূন্য হবে। বাইনারি সংখ্যা পদ্ধতি দশমিকে 9, 9 এর পরেটি 1 শূন্য হয়, মানে 10 হয়। অক্টালে 8, 8 এর পরের সংখ্যাটি 1 শূন্য হয়। অনুরূপভাবে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা এফ, এফ এর পরের সংখ্যাটি 1 শূন্য হবে। এফ এর সাথে 1 যোগ করলে 10 হবে, আমরা এই যদি হেক্সা মোডে যোগ করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমি আবারও বলছি 100টির অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তাই আজকের ক্লাসটি কিন্তু একটু লম্বা হবে এবং আজকের ক্লাস থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। পরের প্রশ্ন, মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কী? এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে ছোট কোনটা? বাইট। বাইট হচ্ছে মেমোরি কাউন্টের জন্য বাইট আমাদের একক, কারণ আমরা যখন কিলোবাইট সমান 1 কিলোবাইট সমান 1024 বাইট এভাবে হিসাব করি, তাই না? তো বাইট থেকে শুরু, অথবা অবশ্য 8 বিটে 1 বাইট হয়। 10 হেক্সাডেসিমেল সংখ্যা, এর পূর্বের মানটি কত? দারুণ একটি প্রশ্ন। আচ্ছা এইখানে কিন্তু পূর্বের মান যদি বলে তাহলে 1 মাইনাস হবে। এই সংখ্যাটি যদি হেক্সাডেসিমেল, তো আমরা ক্যালকুলেটরকে হেক্সাডেসিমেল মোডে নিয়ে 10 লিখে সেখান থেকে 1 মাইনাস করলে এফ হবে, উত্তর এফ। এফ যদি পূর্বের সংখ্যা বলে তাহলে 1 মাইনাস হবে। পরের সংখ্যাটি লক্ষ্য করি, 2 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি? 2 সংখ্যাটি বাইনারি সংখ্যার ভিত্তি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইশরাত জাহান নামে একজন শিক্ষার্থী এই উত্তর লিখেছে ক। হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে, ইশরাত জাহানের উত্তর সঠিক হয়েছে, কমেন্টসে লিখছে। ক্লাসটি যেহেতু লাইভে হচ্ছে, অনেক শিক্ষার্থী হচ্ছে লাইভে আসো, তোমরা যারা লাইভে আসো কোনটা ক খ গ কমেন্টসে লিখবে, সমস্যা নেই। ষোড়শ সংখ্যা পদ্ধতিতে ই এর দশমিক মান কত? আচ্ছা ষোড়শ শব্দের ইংরেজি অর্থ হেক্সাডেসিমেল, আর হেক্সাডেসিমেলের বাংলা হচ্ছে ষোড়শ। হেক্সাডেসিমেলের ই এর সমতুল্য মান কত, তাই না? 14। এখানে অনেক শিক্ষার্থী ভুলে 13 লিখে, 14 হবে। আচ্ছা এ এর মান যদি 10 হয় তো বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, ই এর মান 14, এফ এর মান 15। এগুলি কিন্তু আমরা মনে রাখবো। কোন বর্ণ দ্বারা দশমিক সংখ্যা 13কে ষোড়শ সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয়? কিছুক্ষণ আগে কিন্তু বলেছি, এটা হয়তো অনেকেই পারবে। 13 এর সমতুল্য হেক্সা মান কত, তাই না? ডি হবে, ডি কিছুক্ষণ আগেও বলেছি। এ যদি 10 হয়, বি 11, সি 12, ডি এর মান 13 হবে। পরের প্রশ্ন, 0 এবং 1 অঙ্ক দুটিকে কি বলা হয়? আচ্ছা 0 এবং 1 এই দুটিকে কিন্তু বিট বলা হয়। বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। 0 এবং 1 বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রতীককে একটি বিট বলা হয়। পরের প্রশ্ন, বাইনারি সংখ্যার বিটের পূর্ণরূপ কি? এই ঘ নাম্বারটি সঠিক, বাইনারি ডিজিট। বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। মায়ান সংখ্যা পদ্ধতিতে কয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? আচ্ছা মায়া সভ্যতার যুগে এক সময় মায়ান সংখ্যা পদ্ধতির ব্যবহার ছিল এবং সেই সময় 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ও 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রবর্তন ছিল। মূলত 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটাই প্রচলন ছিল, তাই 20 ভিত্তিক উত্তর হবে। আচ্ছা মায়ান সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি একটু লক্ষ্য করি, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। মায়ান সংখ্যা পদ্ধতি, মায়া সভ্যতার যুগে মায়ান সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল, 20 ভিত্তিক ও 5 ভিত্তিক সংখ্যার ব্যবহার ছিল। এই যে আমি এখানে দেখাইলাম। আচ্ছা এটাকে একটু বড় করে দেখাই, এটা একটু বড় করে দেখাই, এই যে আমি বড় করে দেখাইলাম, ভালো কথা। এখানে লক্ষ্য করলে দেখতে পাই এই যে শূন্যের জন্য এরকম হাসির প্রতীক, তাই না, ব্যবহার করা হতো। 1 এর জন্য একটা এরকম বুলেট, 2 এর জন্য 2টা বুলেট মানে 2টা ফোঁটা,
3-এর জন্য 3টা ফোঁটা, 4-এর জন্য 4টা ফোঁটা, আর 5-এর জন্য এরকম একটা দাগ ব্যবহার করতো, তাই না? 10-এর জন্য আবার ডাবল দাগ ব্যবহার করতো, 2টা দাগ মানে 10, 5 5 10। 15-র জন্য 3টা দাগ ব্যবহার করতো, অর্থাৎ বুলেট, একটা বুলেটে 1, 2টা বুলেটে 2, 3টা বুলেটে 3। বুলেট মানে প্রতীক, বিভিন্ন বৃত্ত বৃত্ত ভরাট করা প্রতীক। এইগুলি হচ্ছে এই মায়ান সংখ্যা পদ্ধতি। এখানে 0 থেকে শুরু করে 20টা আছে, 19 পর্যন্ত। মায়ান সংখ্যা পদ্ধতিতে এগুলি ব্যবহার করা হতো মায়া সভ্যতার যুগে। যাই হোক, আমরা মনে রাখবো 111 এর পরের সংখ্যাটি বাইনারিতে কত। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটরেও করতে পারি, আবার ম্যানুয়ালিও করতে পারি। মূলত এই 111-এর সাথে 1 যোগ হবে, যেহেতু পরের সংখ্যা বলেছে। পরের সংখ্যা বললে 1 যোগ হয়। 101-এর সাথে 1 যোগ, 3টা 1-এর সাথে 1 যোগ করলে সম্ভবত 3টা শূন্য হয়, 1000 হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ করে দেখতে পারি, এটা হবে। অক্টাল পদ্ধতিতে 777-এর পরের সংখ্যাটি কত হবে, তাই না? অক্টাল সংখ্যা পদ্ধতিতে 777-এর পরের সংখ্যাটি হবে এই, আচ্ছা 777-এর সাথে 1 যোগ করব, যেহেতু পরের সংখ্যা বলেছে, সম্ভবত 1000 হবে। 1000 আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি, আবার ম্যানুয়ালিও করতে পারি। এফ এর পরের সংখ্যাটি অক্টাল পদ্ধতিতে কত হবে? এফ এর পরের সংখ্যাটি অক্টাল পদ্ধতিতে কত হবে, তাই না? এফের সাথে 1 যোগ করে 2 শূন্য হবে অক্টাল পদ্ধতিতে। কিভাবে 2 শূন্য হলো, তাই না? অনেক শিক্ষার্থীর এটা কঠিন মনে হতে পারে। প্রথমে কি করব, এই এফ সংখ্যাটির সাথে 1 যোগ করব হেক্সামোডে যেয়ে, তারপরে তার সাথে সেটার অক্টাল করে দেখব, 20 হবে। এফের সাথে 1 যোগ করলে কত হয়? এফের মান 15, 15-এর সাথে 1 যোগ করলে 16 হয়। 16-র অক্টাল মান 20। 3টা এফ এর পরের সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কত হবে? 3টা এফ এর সাথে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 1 যোগ করব। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যে 3টা এফ এর সাথে 1 যোগ করব, যোগ করলে সম্ভবত হবে এই 1000। 3টা শূন্য হবে। হেক্সা মোডে যে আমরা 1 যোগ করব। 3টা এফ এর সাথে 1 বিয়োগ করলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কত হবে? তার মানে আমরা কি করব, এই 3টা এফ এর থেকে 1 বিয়োগ করব হেক্সাডেসিমাল সংখ্যা মোডে যে। হেক্সাডেসিমাল মোডে যাব, ক্যালকুলেটরকে নিব, তারপর 3টা এফ এর সাথে 1 যদি বিয়োগ করি, তাহলে আমরা পাবো 3টে শূন্য। এই সরি, এফ ই হবে, লাস্টেরটা এফটা ই হয়ে যাবে। পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ সম্পন্ন করে? সহজ প্রশ্ন, তাই না? আমরা যখন যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করি, এখানে কোন পদ্ধতিতে করি? পরিপূরক পদ্ধতিতে। বিশেষ করে 2-এর পরিপূরক ব্যবহার করে আমরা বিয়োগের কাজ যোগের মাধ্যমে করতে পারি। এই যে 52 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এর 2-এর পরিপূরক মান কত? তো 52 সংখ্যাটিকে 2-এর পরিপূরক মান বের করতে, আচ্ছা এটা একটা চোরা বুদ্ধি আছে, সেটি হচ্ছে -52-র মান বের করলেই হবে। তো আমরা ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে এই -52 লিখে সমান দিয়ে যদি লগ এ অথবা বাইনারিতে প্রেস করি, তাহলে কিন্তু এই যে এই সংখ্যাটি আসবে। সঠিক উত্তর হচ্ছে এইটা। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। এই যে 2-এর পরিপূরক নির্ণয়, 52 সংখ্যাটিকে আমি এখানে লিখে নেব বাইনারি মান, ক্যালকুলেটরে না করে আমি সরাসরি দেখাচ্ছি। 52-র 2-এর পরিপূরক কত হবে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর 52 সংখ্যাটির এখানে বাইনারি মানকে আমরা কি করলাম, 8 বিটে সাজিয়ে লিখলাম ডান দিকে। এটাকে 1-এর পরিপূরক করব, জাস্ট উপরে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, উল্টিয়ে লিখব। এবার এর সাথে 1 যোগ করব, যোগ করে 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করে 0 হয়, 2 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 2, 2 এর 0 হাতে থাকে 1। বাইনারি সংখ্যায় যদি যোগফল 2 হয়, 2 এর 0 বসবে, হাতে থাকে 1, বিষয়টি মনে রাখবো। হাতের 1 আর এই 1 যোগ করে 1,
আর বাদ বাকি সব বসে যাবে বামে যা আছে। তাহলে উত্তর কত হচ্ছে 1100। এটা হচ্ছে -52 বাইনারি মান। সেই জন্য কিছুক্ষণ আগে বললাম আমরা যদি -52 বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে লিখি ক্যালকুলেটরে বের করে, তাহলেও কিন্তু 2 এর পরিপূরক মান পাবো। তাহলে 1100 উত্তর সম্ভবত কোনটা উত্তরে দেওয়া হয় দেখি তো। উত্তর হবে এই যে গ উত্তর, গ নং। এই সংখ্যাটি 2 এর পরিপূরক মান কত? 2 এর পরিপূরক বের করতে হলে আমাদের ওই যে আগের মতো উল্টায় 1 যোগ করব, তাই না? যোগ করলে আমরা এই সংখ্যাটি পাবো। এই সংখ্যার বিটগুলোকে উল্টিয়ে নিব, যাকে 1 এর পরিপূরক বলা হবে, তার সাথে 1 যোগ করব, তাহলে খ নাম্বারটি উত্তর হবে। এই সংখ্যাটির 1 এর পরিপূরক কত? এটাকে উল্টিয়ে নিলে 1 এর পরিপূরক হবে 1 0। আমার মনে হয় খ নাম্বারটি সঠিক উত্তর। জাস্ট উল্টিয়ে লিখবে যে 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, এই 4টা 0 এর পরিবর্তে 4টে 1, এইটা। এই যে উল্টিয়ে লিখেছি, প্রশ্নে যেটি ছিল সেটি প্রথমে লিখেছি, তারপর এই সংখ্যাটাকে উল্টিয়ে লিখে 1 এর পরিপূরক মান পেয়েছি। এই যেমন এখানে 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, এইভাবে লিখে। সংখ্যাটি 2 এর পরিপূরক মান কত? ওই 1 এর পরিপূরক করে যা পেয়েছি তার সাথে 1 যোগ করলে খ নাম্বারটি উত্তর হবে। 1 এর পরিপূরক উল্টিয়ে লিখে 1 এর পরিপূরক করে যা পেয়েছিলাম তার সাথে 1 যোগ করলে উত্তর হবে এই যে খ নাম্বারটি। 101B সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতিতে লেখা হয়েছে? এটা বি আছে না, সেজন্য হেক্সাডেসিমেল হবে। বি আছে, যেহেতু বেজ নাই, ভিত্তি নাই, কিন্তু বি দেখে আমরা বুঝতে পেরেছি এটি অবশ্যই হেক্সাডেসিমেল হবে, কারণ এ বি সি ডি ই এফ এই 6টা ভ্যালু হেক্সাডেসিমেলে আছে, দশমিক বাইনারি অক্টালে নাই। যে লজিক বর্তনীর আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে, আলফা নিউমেরিককে বাইনারিতে করে, মানে কি অ্যানালগকে ডিজিটাল করে, এখানে কোনটি? এনকোডার। এনকোডারের কাজ হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা। মানুষ বুঝতে পারে আলফা নিউমেরিক বা অ্যানালগ, সেটাকে ডিজিটালে রূপান্তর করে, দ্যাট ইজ এনকোডার। আর ডিকোডার কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। 18F 18F ধারাটির পরবর্তী সংখ্যা কত? আচ্ছা, এইখানে না আমাদের দেখতে হবে কত করে বৃদ্ধি পাচ্ছে। 1-এর সাথে 7 যোগ করে 8 হয়েছে, 8-এর সাথে 7 যোগ করে 15, 15-এর মান F, তার মানে 7 7 করে বৃদ্ধি পেয়েছে। সমাধানের জন্য হেক্সা মোডে ক্যালকুলেটরকে নিব, নেওয়ার পরে F তুলব, F তুলে F-এর সাথে 7 যোগ করব, 7 যোগ করে আমরা পাবো সম্ভবত এই 1616। পরবর্তী প্রশ্ন, এখানে এই যে 5 4 7 এই ধারাটির পরবর্তী মান কত? তো এখানে কিন্তু 3 করে বৃদ্ধি পেয়েছে। 3 করে যেহেতু বৃদ্ধি পেয়েছে, তো হেক্সাডেসিমেল মোডে ক্যালকুলেটরকে নিয়ে ডি এর সাথে 3 যোগ করব, 3 যোগ করে ডি এর মান 13, 13-এর সাথে 3 যোগ করে 16, 16-র দশমিক মান, যার হেক্সা মান হবে 10। অর্থাৎ হেক্সাডেসিমেল মোডে যে ডি এর সাথে 3 যোগ হবে, 3 যোগ হলে 10 হয়। ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 2 প্রকার, না 4 প্রকার, সরি। মান অনুযায়ী, স্থানীয় মান অনুযায়ী 2 প্রকার। এটা হচ্ছে এই পজিশনাল এবং নন পজিশনাল। বাট ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতি 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এই সংখ্যা পদ্ধতির ডান দিকে যে শূন্য, এটা কি নির্দেশ করে? আচ্ছা, এটি 2 ভিত্তিক বাইনারি সংখ্যা, এবং 2 ভিত্তিক বাইনারি সংখ্যা সর্বডানের যে প্রতীক শূন্য, সর্বডানের প্রতীককে এলএসবি বলে, বাইনারি ক্ষেত্রে বি বলে, আর দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেলে ডি বলে, ডি, এমএসডি, এলএসডি। বাট বাইনারিতে এমএসবি, এলএসবি। তো এইখানে এলএসবি হবে সর্বডানেরটি। ইউনিকোড কত বিটের?
ইউনিকোড সাধারণত 16 বিটের। ইউনিকোড কি? সারা বিশ্বের ভাষা একসাথে লেখার জন্য, সারা বিশ্বের ভাষা কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। ইউনিভার্সাল কোড ইউনিকোডের পূর্ণরূপ। এটি 16 বিটের কোড। তাই 2 টু দি পাওয়ার 16 সমান 65,536টি প্রতীক প্রকাশ করা যায় ইউনিকোড ব্যবহার করে। বিসিডি কোড কত বিটের, তাই না? বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। এটি সাধারণত 4 বিটের। বিসিডি কোড এমন একটি কোড যা দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে 4 বিট করে সমতুল্য বাইনারি কোডে রূপান্তর করে। ইবিসিডিআইসি কোড। ইবিসিডিআইসি কোড কত বিটের? 8 বিটের। আচ্ছা, ইবিসিডিআইসির পূর্ণরূপ হচ্ছে বিশেষ করে এক্সটেন্ডেড বাইনারি ডেসিমেল ইনফরমেশন কোড। যেটি বিসিডি কোড 4 বিটের, তার সাথে আরও 4টা জোন বিট যুক্ত করে 8 বিট হচ্ছে ইবিসিডিআইসি কোড। অ্যাস্কি কোড কত বিটের? অ্যাস্কি কোড 8 বিটের। 7 বিটেরও হয়, কিন্তু এখানে তো 7 বিট নাই, তাই 8 বিটেরটি উত্তর হবে। পরের প্রশ্ন। আচ্ছা, এখন আমি একটা বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর সংক্রান্ত কিছু প্রশ্ন লিখব। যেমন এই যে দশমিক সংখ্যা থেকে বাইনারি, দশমিক সংখ্যা থেকে অক্টাল এবং দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তাহলে এই যে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, এই 3 ধরনের আমরা আগে যে সমস্ত এমসিকিউ আসে সেগুলো দেখব। এই 3টা নিয়ম এখন থেকে আমি যেগুলো আলোচনা করব, এগুলো কিন্তু সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমরা যারা একটু দুর্বল আছি তাদের জন্য অনেক সুবিধা হবে। যেমন এই যে লক্ষ্য করি, ডান দিকে প্রশ্ন 57 নম্বর, আর বাম দিকে আমি সমাধান করব, বাম দিকে সমাধান করব, করে দেখাবো কোনটি সঠিক। দশমিক থেকে বাইনারি করা একদম সহজ। এই দশমিক সংখ্যার 38কে বারবার 2 দ্বারা ভাগ করব। এটাও ক্যালকুলেটরে করলেও হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যদি আসে তো সেখানে তো ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। সেজন্য ক্যালকুলেটর ব্যবহার করে তো আমরা তো পারি, এখন আমরা ম্যানুয়ালি শিখব। বারবার এটাকে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। আবার 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, ভাগশেষে 1। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এই লাস্টের 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে এটাই যে 111, 101, 100, 110। এটা 100, 110। ক নাম্বারটি সঠিক উত্তর? ক নাম্বারটি সঠিক উত্তর? একজন শিক্ষার্থী আমাকে কমেন্টসে গতদিন লিখছিলেন যে এই অঙ্কগুলি এত সময় তো আমরা পরীক্ষার হলে পাবো না। হ্যাঁ, কথা সত্য, এত সময় পরীক্ষার হলে পাবো না, তাই ক্যালকুলেটর ব্যবহার করে করব। আর আরেকটি বিষয় হচ্ছে, অনেক সময় পয়েন্টযুক্ত সংখ্যা যদি থাকে তাহলে তো আবার ক্যালকুলেটর কাজ করবে না, তখন ক্যালকুলেটরের কোনো কাজ থাকবে না যদি পয়েন্ট থাকে। পয়েন্ট ছাড়া এগুলোকে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, কিন্তু পয়েন্ট থাকলে ক্যালকুলেটর ছাড়া করতে হবে ম্যানুয়ালি। তো যাই হোক, আমাদের সব প্রশ্নের উত্তর তো আর বেশি সময় লাগবে না। অনেক প্রশ্ন আছে যেগুলি 1 মিনিটে 5-6টা দেখানো যাবে, সেজন্য সময় পাবে, সমস্যা নেই। নিয়ম জানলে ও দ্রুত হয়। আরেকটা সহজ পদ্ধতি আছে অবশ্যই, 8421 কোড ধরে। তো যে পদ্ধতিতে করি না কেন, যেমন 0.125, এটাকে তো কোনো পদ্ধতি কিন্তু কাজে লাগবে না, শর্টকাট। এটাকে অবশ্যই এরকম ম্যানুয়ালি করতে হবে। যারা বলেছে, বিশেষ করে কমেন্টসে লিখছে যে এত সময় পাওয়া যাবে না, তাদের উদ্দেশ্যে বলছি যে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পূর্ণ সংখ্যার সমাধান করতে পারবো, কিন্তু এই যে পয়েন্টযুক্ত সংখ্যা, এটা তো আর ক্যালকুলেটরে করা যাবে না, আবার এটা শর্টকাটও করা যাবে না। তাহলে এটা অবশ্যই এইভাবে করব আমরা। এই যে প্রথমে একটা দাগ দিব, ডান দিকে, দাগের ডান দিকে আমরা পয়েন্টযুক্ত সংখ্যাটি লিখব। এটাকে 2 দিয়ে বারবার গুণ করব। 2 দিয়ে গুণ করলে হবে 0.25। 0.25কে আবার 2 দ্বারা গুণ করব, তাহলে হবে 0.5। 0.5কে আবার 2 দ্বারা গুণ করব, এটাকে গুণ করলে হবে 1। 1 হয়তো 1.00 লিখতে পারি, তার উত্তর হচ্ছে 1। কিন্তু এই যে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব 0.001, 001। যে খ নাম্বারটি সঠিক উত্তর, খ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্ক সমাধান করে করে টিক মারছি, সেজন্য একটু সময় লাগবে। ম্যানুয়ালি কীভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। যেমন এই যে দশমিক সংখ্যা, এই 375-এর অক্টাল মান কত, এটা তো আমরা শর্টকাট ক্যালকুলেটরে করতে পারি না?
ক্যালকুলেটরে যে মোড চেঞ্জ করে এই সংখ্যাটি লিখে সমান দিয়ে যদি অক্টালে প্রেস করি তাহলে পাবো। কিন্তু আমি বাম দিকে ম্যানুয়ালি দেখাচ্ছি, কারণ পরীক্ষার হলে ক্যালকুলেটর নিতে দেয় ইন্টারমিডিয়েটে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর নিতে দেয় না। সেখানে আসলে কীভাবে লিখব? তো সেখানে তো অবশ্যই আমাদের এই ম্যানুয়ালি করতে হবে। 375কে আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে ভাগফল প্রথমে লিখব, 46 ভাগশেষ শেষে লিখব। 46কে আবার 8 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ভাগশেষ 6। এখন 5কে 8 দ্বারা ভাগ করা যায় না, তাই এখানে 0 আর এই 5 শেষে আসবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে হবে 5 6 7 5 6 7 8। এটা উত্তর। এই যে নিচেরটা উত্তর। (0.45 বেস 10). তো 0.45 এইটার যদি আমরা এই সমাধান করি তাহলে ভগ্নাংশ নিচে লিখব 0.45। এটাকে আমরা কি করব, কত দ্বারা গুণ করব? অক্টাল যেহেতু বলেছে 8 দ্বারা গুণ করব। এই যে পয়েন্টযুক্ত সংখ্যা যেটি দেখতেছি এটা তো আর ক্যালকুলেটরে কাজ করবে না, তাই না? এটা এইভাবেই করতে হবে। সেই জন্য ক্যালকুলেটরে করলেও আমাদের ম্যানুয়ালি শিখতে হবে। এবার 0.45কে 8 দ্বারা গুণ করলে হবে 3.6। 3.6কে 8 দ্বারা গুণ করলে হবে 4.8। 0.8কে 8 দ্বারা গুণ করলে হবে 28টা 64 6.4। 6.4কে 8 দ্বারা গুণ করলে হবে এই সংখ্যাটি 3.2। এখন এই যে বাম দিকের পূর্ণ সংখ্যাগুলি উপরের থেকে নিচের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে 0.3463। এই যে লাস্টেরটি উত্তর, শেষেরটি সঠিক উত্তর। পরের প্রশ্ন, দশমিক সংখ্যা এই 525 এটার হেক্সাডেসিমাল মান কত? তো এটাকেও আমরা বারবার হেক্সাডে 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করে আমরা পাবো, এই যে আমি দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য। উত্তর হবে 20D বেস 16। ডি কেন হচ্ছে? এই যে 13 ছিল না, 13 পেয়েছি, 13-র মান ডি, তাই 20D শেষেরটি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এটা পয়েন্টযুক্ত সংখ্যা। আমি একটা পূর্ণ সংখ্যা দেখাচ্ছি প্রত্যেকটা নিয়মে, আর একটা পয়েন্টযুক্ত সংখ্যা দেখাচ্ছি। তো আমরা এইটাকে যদি হেক্সাডেসিমাল মান নির্ণয় করি তো পয়েন্টযুক্ত সংখ্যা, তাই এটাকে 16 দ্বারা গুণ করব। 16 দ্বারা গুণ করে যা হয় 8.64। 0.8কে বামে লিখব, 0.64কে ডানে লিখব। এটাকে আবার আমরা 16 দ্বারা গুণ করলে আমরা পাবো এই সংখ্যাটি। এটাকে আবার 16 দ্বারা গুণ করলে আমরা পাবো এই সংখ্যাটি। এটাকে 16 দ্বারা গুণ করলে পাবো এই সংখ্যাটি। বারবার 16 দ্বারা গুণ করব ডান দিকের পয়েন্টের পরের অংশটুকু। এবার উত্তর হবে 0.8, 10-এর পরিবর্তে a 3d। এই যে এটা উত্তর হবে। উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব 0.8a3d। 0.8a3d এইটা। এবার আমরা সংখ্যা পদ্ধতিতে এই যে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সা থেকে দশমিক এগুলো শিখব। বাইনারি থেকে দশমিক কিভাবে করা যায়, অক্টাল থেকে দশমিক কিভাবে করা যায়, হেক্সাডেসিমাল থেকে দশমিক কিভাবে করা যায়, এগুলো আমরা এখন শিখব। এবং এই নিয়মের যত এমসিকিউ আছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব। প্রথমে আসি বাইনারি থেকে দশমিক। এই যে বাইনারি সংখ্যা, এটার সমতুল্য দশমিক মান কত, তাই না? তো আমরা ম্যানুয়ালি যদি করতে চাই তো অঙ্ক করে আমরা টিক মারব। আবার ক্যালকুলেটরেও করা যায়। ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে বাইনারি মোডে যে সংখ্যাটি তুলে সমান দিয়ে ডেসিমেলে প্রেস করলে পাবো। আমি মূলত ম্যানুয়ালি দেখাচ্ছি অঙ্ক করে, এই যে নিচে করে দেখাচ্ছি। প্রত্যেককে 2 দ্বারা গুণ করব। 1কে 2 দ্বারা গুণ, প্লাস 0কে 2 দ্বারা গুণ, প্লাস 1কে 2 দ্বারা গুণ, প্লাস এই 0কে 2 দ্বারা গুণ, প্লাস এই 1কে 2 দ্বারা গুণ। তারপরে পাওয়ার লিখব ডান থেকে বাম দিকে প্রত্যেকটা 2-এর উপরে। এবার সরল করব, সরল করে নিচের সংখ্যাটি পাবো। একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। 21 উত্তর। 21 এখানে যে পয়েন্টযুক্ত সংখ্যাটির দশমিক মান কত, এখানেও আমরা 2 দ্বারা গুণ করব, কিন্তু পয়েন্টের পরে পাওয়ার লেখার সময় একটু আলাদা আছে। 2 দ্বারা গুণ করলাম। এবার এই -1 -2 -3 এইভাবে পাওয়ার লিখে আমরা সরল করব। সরল করলে এই সংখ্যাটি পাবো নিচেরটি। উত্তর হবে 0.6875। এই যে খ নাম্বারটি সঠিক উত্তর। এখানে একটি সংখ্যা দেয়া আছে 101.11।
বেস 2, তাই না? এর দশমিক মান কত? আচ্ছা, এখানে কিন্তু পয়েন্ট আছে, পয়েন্টের আগেও আছে পরেও আছে। তো প্রত্যেকটি সংখ্যাকে প্রথমে 2 দ্বারা গুণ করলাম, এই যে নিচে করে দেখাইলাম। 2 দ্বারা গুণ করলাম, ব্র্যাকেট দিয়ে রাখলাম পয়েন্টের আগে পরেরগুলি বোঝানোর জন্য। তারপর এখানে 0 1 2, আর এদিকে হবে -1 -2। এবার আমরা সরল করব। সরল করলে আমরা বামে পাবো এইগুলি, আর ডানে পয়েন্টের পরে এইগুলি পাবো। এখন সবগুলি যোগ করে আমরা এটা পাবো 5.75, এইটা 5.75। গ নাম্বার সঠিক উত্তর। 66 নিম্নের কোনটি এই 243 8 অক্টাল সংখ্যার সমতুল্য মান, দশমিক মান, তাই না? তো অক্টাল থেকে দশমিক আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটরে করতে পারি, আর আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে এই সংখ্যাটির প্রত্যেকটাকে আমরা কি করব, 8 দ্বারা গুণ করব। যেমন এই যে 8 দ্বারা গুণ করলাম প্রত্যেকটিকে, পাওয়ার লিখব 0 1 2, তারপর সরল করব। আমরা আগে অঙ্ক করেছি, সেজন্য একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। 163 উত্তর। অঙ্ক করে টিক চিহ্ন দিলাম। এখানে একটি পয়েন্টযুক্ত সংখ্যা, এটার দশমিক মান কত, তাই না? তো পয়েন্টযুক্ত সংখ্যাকে দশমিক করতে হলে আমরা প্রত্যেকটাকে 8 দ্বারা গুণ করব। তারপরে পাওয়ার লিখব -1 -2 -3। এবার সরল করব। সরল করলে আমরা নিচের সংখ্যাটি পাব, যোগ করে এই যে এটা হবে 0.63867। এই যে লাস্টেরটি সঠিক উত্তর, শেষেরটি সঠিক উত্তর। এখানে আরও একটি সংখ্যা ABD, এটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটার সমতুল্য দশমিক মান কত, তাই না? এটাকেও আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটরে করতে পারি, কিন্তু আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি। প্রত্যেকটাকে আমরা 16 দ্বারা গুণ করব, পাওয়ার লিখব। এরপরে A এর মান 10, B এর মান 11, C এর মান D এর মান 13 ধরে আমরা ক্যালকুলেশন করলে নিচের সংখ্যাটি পাবো। এই যে 27 49 27 49, খ নাম্বারটি সঠিক উত্তর। আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য আমি বাম দিকে ক্যালকুলেশন করে দেখাইলাম। এটা পয়েন্টযুক্ত সংখ্যা, এটার দশমিক মান কত, তাই না? তো পয়েন্টযুক্ত সংখ্যাকে দশমিক করতে হলে আমরা কি করব, প্রত্যেকটাকে বেজ 16 দ্বারা গুণ করব। তারপর পাওয়ার লিখব, পয়েন্ট যেহেতু ছিল -1 -2 হবে। এবার সরল করব, এটাকে পাওয়ার করে 6 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে, পরেরটি এই সংখ্যাটি হবে। এবার এই দুটো যোগ করে এই সংখ্যাটি পাবো। এই যে খ নাম্বারটি সঠিক উত্তর। এবার আমরা এই অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল, এই নিয়ম সংক্রান্ত কিছু এমসিকিউ দেখব। আমি একটা একটা করে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন আমরা কি শিখব, অক্টাল থেকে বাইনারি শিখব এবং বাইনারি থেকে অক্টাল শিখব, এই এমসিকিউ। যাই, এই যে বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাটির অক্টাল মান কত? তো বাইনারি থেকে অক্টাল করতে হলে আমরা এই বাইনারি সংখ্যাটা লিখে নিলাম বাম দিকে। এরপর এই ডান দিক থেকে তিনটা বিটে ভাগ করব। একটা 1 বাকি থাকে, বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে 3 বিট তৈরি করে দিলাম। এবার এগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আমরা এই যে 421 এই কোডের হেল্প নিতে পারি। প্রথমে 1 শেষে আছে তাই 1 হবে, এখানে 1 আছে 2 প্রান্তে তাই 4 আর 1 যোগ করে 5 হবে, এখানে শেষের 2টা 1 তাই শেষের 2টা 1 যোগ করে 3 হবে, এবং এইগুলি একসাথে লিখে আমরা 153 পাবো। অক্টাল সংখ্যাতে বৃত্তে 8 লিখেছি। সত্তর নম্বর প্রশ্ন, এটা পয়েন্টযুক্ত সংখ্যা, এটাকেও আমরা তিনটা বিটে ভাগ করব, কিন্তু বাম থেকে ডান দিকে, কারণ পয়েন্ট আছে সেজন্য। তারপর এই কোড ধরে যদি মান লিখি তাহলে প্রথমটা হবে 644 0.644। এই যে শেষেরটি সঠিক উত্তর। প্রত্যেকটা আমি অঙ্ক করে টিক মারতেছি, যার কারণে একটু সময় বেশি লাগতেছে। 46 সংখ্যাটি হচ্ছে অক্টাল সংখ্যাটির বাইনারি মান কত? তো অক্টাল থেকে বাইনারি করার জন্য 3 বিট করে মান বসাবো। 4 6 লিখে নিলাম। এবার এগুলোর সমকক্ষ 4-এর বাইনারি মান আমরা এই কোড ধরে নিতে পারি, 421 এই কোড ধরে। 4-এর বাইনারি মান 100, 6-এর বাইনারি মান এই প্রথম দুইটা যোগ করে 6, তো 110, তো উত্তর হবে 100 110। এই যে লাস্ট এটি সঠিক উত্তর। তো
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু সময় বেশি লাগছে, আমি প্রত্যেকটা ব্যাখ্যা দিচ্ছি সেই জন্য। আজকে অনেকগুলি প্রশ্ন আলোচনা করব 100টির উপরে, তাই আজকের ক্লাসটি যারা দেখবে না তারা অনেক কিছু শিখতে পারবে। 72 নম্বর প্রশ্ন, এখানে এখানে যে সংখ্যাটি দেওয়া আছে এইটার সমতুল্য বাইনারি মান কত? তো এটা অক্টাল সংখ্যা, তাই আমরা লিখে নিলাম এগুলোর সমকক্ষ 3 বিট করে মান বসাবো। আমি একটু দ্রুত দেখাইলাম, এইটা পাবো 3 বিট করে মান বসাইলে 3 বিট বাইনারি মানে রূপান্তর করেছি। এই সংখ্যাটির বাইনারি মান কত? এখানেও আমরা এখানে লিখে নিব, প্রত্যেকটা 3 বিট করে বাইনারি মান বসাবো এই যে কোড ধরে 421 কোড ধরে। তাহলে 6 হবে 110 পয়েন্ট, 5-এর 101, 4-এর 100, এইগুলি উত্তর হবে 110, 10, 11। এই যে এটা সঠিক, খ নাম্বারটি সঠিক। এখানে বাইনারি সংখ্যা এত এবং এত যোগফল কত? তো যোগ করবো, এই যে এখানে আমি বাম দিকে যোগ করে দেখাচ্ছি। 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 2, 2 এর 0 হাতে থাকে 1। বাইনারিতে যদি যোগফল 2 হয়, 2 এর 0 বসবে, হাতে থাকে 1, বিষয়টি কিন্তু খেয়াল রাখবো। এবার 2 আর এই 2 হাতে থাকে 1, হাতের 1 আর 1 2, 2 এর 0 হাতে থাকে 1, হাতে থাকে 1 আর এই দুইটা 1 যোগ করে 3, 3 থেকে 2 বিয়োগ করে 1 থাকে, হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখে দিব। তাহলে উত্তর হবে 110, 01। এই যে ঘ নাম্বারটি সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য প্রত্যেকটা অঙ্ক করে করে টিক মারতেছি, যার কারণে একটু সময় বেশি লাগছে, কিন্তু অনেক কিছু শিখতে পারতেছি, তাই না? এই দুটো বিয়োগ ফল কত? তো বিয়োগ করবো, 1 থেকে 0 বিয়োগ করে 0, একে একে মিলে গেলে 0, পয়েন্টের নিচে পয়েন্ট, উপর 0 থেকে 1 বাদ যায় না, এখান থেকে 1 ধার করে উপরে দিব, 2 যোগ হবে, 2 থেকে 1 বিয়োগ করে 1, হাতে থেকে 1 একে দিলে 2 হয়। আবার বাম দিক থেকে 2 বিয়োগ করে 2 নিয়ে উপরে দিব, 2 হবে, 2 থেকে 2 বিয়োগ করে 0 আর 1 লিখে দিব, 0। অর্থাৎ আমাদের উত্তর হবে, বামের শূন্যর দাম নেই, 1.01, এটা উত্তর হবে। এবার আমরা কি করব, হেক্সাডেসিমেল থেকে বাইনারি আর বাইনারি থেকে হেক্সাডেসিমেল এই সংক্রান্ত কিছু এমসিকিউ দেখব। আমি কিন্তু প্রত্যেকটা নিয়মের অঙ্ক দুটো করে একটা পয়েন্টযুক্ত আর একটা পূর্ণ সংখ্যা আলোচনা করতেছি। তাই আজকের ক্লাসটি যারা দেখবে তাদের কিন্তু সৃজনশীল প্রশ্নেও বিভিন্ন অঙ্কের নিয়মগুলো রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই পরের প্রশ্নে। এই যে 76 নম্বর প্রশ্ন, 18 হচ্ছে হেক্সা ভ্যালু, এটার বাইনারি কত? হেক্সাডেসিমেলের সংখ্যার প্রতিটি সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখব, 4 বিট করে, 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করলে এখানে কত হবে? 1 এর 4 বিট বাইনারি 3টা 0 1, এই কোড ধরে করব 8421। যদি 4 বিট হয় তাহলে 8421 কোড ধরে মান লিখতে হবে, আর যদি 3 বিট হয় তাহলে 421। 8 এর 4 বিট বাইনারি মান হচ্ছে 1 3টে 0। এবার এটা একসাথে লিখলে আমরা পাবো এই যে এইটা পাবো গ নাম্বার। কেন গ নাম্বার পাবো? আমাদের এখানে যে বামের শূন্যের কোনো মূল্য নাই, তাই 2টা 1 3টে 0 হবে, উত্তর গ নাম্বার। এবার পয়েন্টযুক্ত একটি হেক্সাডেসিমেল সংখ্যা 0.5D, এটা হেক্সা ভ্যালু, এটার বাইনারি মান কত, তাই না? তো আমরা এই যে এখানেও 4 বিট করে বাইনারি মান লিখব, লেখার পরে সাজিয়ে লিখবো একটু, এগুলোর মানের পূর্বে অবশ্য পয়েন্ট হবে, 0 পয়েন্ট দিতে হবে। তো এটা হচ্ছে উত্তর, কোনটা হবে দেখি। এই যে এটা উত্তর মনে হয় শেষেরটি, শেষেরটি সঠিক উত্তর, শেষেরটি। পরের প্রশ্নে যাই। এটা বাইনারি সংখ্যা, বাইনারি থেকে হেক্সাডেসিমেল করতে হবে, তাই না? আচ্ছা, বাইনারি থেকে হেক্সাডেসিমেল করার জন্য 4টা বিটে ভাগ করবো, যে ডান দিকে 4টা, মাঝখানে 4টা এবং একটার সাথে আরও 3টা। এবার এগুলোর সমকক্ষ আমরা কি করব, হেক্সা মান লেখার জন্য 8421 কোডের যদি হেল্প নিই, প্রথমটা 1 হবে, তারপরটা 1 0 মানে কি 10, 10 মানে এ হবে, এখানে 1 1 0 1, এটা হচ্ছে 13-র বাইনারি মান, 13 মানে কি ডি হবে। তো 0.1 না, 0 পয়েন্ট হবে না, পয়েন্ট তো নাই, 1AD উত্তর, 1AD। এই যে খ নাম্বারটি সঠিক উত্তর। 1C পয়েন্ট ডি, এই বাইনারি মান কত? 1C, এই নিচে বের করে দেখাচ্ছি আমি, এগুলো লিখে নিলাম, এগুলো সমকক্ষ 4 বিট করে বাইনারি মান পেলাম।
তার উত্তর হবে যে বামে শূন্যর দাম নেই, 3টা 1 2টা 0, 3টা 1 2টা 0। এই যে এটা সঠিক মনে হয়, খ নাম্বারটি সঠিক। আশি নম্বর প্রশ্ন, এই যে এখানে একটি সংখ্যা দেওয়া আছে, হেক্সা মান কত? হেক্সা মান আমরা বাইনারিতে 4 বিট করে ভাগ করে বের করব। ডান দিকে অতিরিক্ত শূন্য নিলাম 2টা। এবার এই 8421 কোড ধরে যদি 4টা একের মান নির্ণয় করি, তো 4টা সংখ্যা যোগ করে 15 মানে এফ হবে, আর পরেরটা 4 হবে, 0.F4। এটা উত্তর। এই যে শেষেরটি, একাশি নম্বর প্রশ্ন পয়েন্ট আছে, তো পয়েন্ট এটা অক্টাল সংখ্যা, এটা সমতুল্য বাইনারি মানে আমি দ্রুত বের করে দিলাম। ও হেক্সা করতে বলেছে। তো একটি বিষয় বলে রাখি, হেক্সাডেসিমাল থেকে সরাসরি বাইনারি করা যায় না, এই অক্টাল করা যায় না, এবং অক্টাল থেকেও সরাসরি হেক্সাডেসিমাল করা যায় না। তাই আমরা এখানে প্রথমে বাইনারি করব, তারপর সেই বাইনারি থেকে আবার এই হেক্সাডেসিমাল পাবো। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এটা ক্যালকুলেটারে সহজে করা যায় না। না, ক্যালকুলেটারে তো পয়েন্টযুক্ত সংখ্যা করা যায় না, ম্যানুয়ালি করতে হবে। 6.3 এটার হেক্সা মান কত, তাই না? প্রথমে বাইনারি করব, 3 বিট করে মান বসিয়ে, তারপরে ওইটাকে আবার ভাগ করব 3টা করে, না 4টা করে। বাম দিকে একটা শূন্য নিব, ডান দিকে একটা শূন্য নিব, তাহলে 3 বিট থেকে 4 বিট হবে। এবার এগুলোর সমকক্ষ, এই যে 8421 কোড ধরে যদি লিখি, প্রথমটার উত্তর 6, সেটাও 6, 0.66 উত্তর হবে। ও 6.6 মানে 6.6 হবে, মানে 2 6-এর মাঝখানে তো পয়েন্ট আছে। এটা অক্টাল সংখ্যা, এটার হেক্সা মান কত? তো অক্টাল থেকে প্রথমে বাইনারি করব, 3 বিট করে মান বসিয়ে, তারপর 4 বিট করে ভাগ করব, নিচে ভাগ করে হেক্সা পাবো। উত্তর হবে 2E। এই যে ক নাম্বারটি সঠিক। পরের প্রশ্ন 0.75 অক্টাল, এটাকে হেক্সা করতে হবে। তো প্রথমে বাইনারি করব, তারপরে হেক্সা করব। 0.F4, এই যে ঘ নাম্বার সঠিক উত্তর লাস্টেরটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু অনেক কিছু শিখতে পারতেছি, তাই না? 84 নাম্বার ইবি, হেক্সা ভ্যালু, এটার অক্টাল মান কত? তো ইবি লিখে নিলাম, এটা 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করলাম 8421 এই উপরের কোড ধরে। এবার 3টা বিটে ভাগ করব, 3টা বিটে ভাগ করে এর সমতুল্য অক্টাল মান লিখলে পাবো 353 অক্টাল সংখ্যা। এই যে গ নাম্বারটি সঠিক উত্তর। 0.9D, এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটার অক্টাল মান কত? 9D, তাই না? এটা বের করি, বামে বের করতে হবে। প্রথমে 4 বিট করে মান বসাবো, তারপর 3 বিট করে ভাগ করব, 0.472 হবে। খ নাম্বারটি সঠিক উত্তর। খ 86 নম্বর প্রশ্ন, এইটা হেক্সাডেসিমাল ভ্যালু, এটার অক্টাল মান কত? তো এইগুলোর সমকক্ষ আমরা 4 বিট করে বাইনারি মান লিখব, তারপর 3 বিট করে ভাগ করব। 3 বিট করে ভাগ করলে নিচেরটা পাবো, দুই দিকে ভাগ করে দিব, অতিরিক্ত শূন্য লাগলে এই বামে এবং ডানে নিব। এবার এগুলোর সমকক্ষ, এই 3421 এটা কোড ধরে যদি বের করি, প্রথমটা হচ্ছে 7, পরেরটা 6, সেটা 0, 7.6 হবে, কারণ পয়েন্টের পরে এবং আগে শূন্যের কোনো দাম নেই। 7.6 উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর বেশি সময় লাগবে না, আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করার চেষ্টা করব। 87 নম্বর প্রশ্ন, এই সংখ্যাটির বিয়োগফল কত, তাই না? এই বিয়োগফল আমরা একটা কাজ করতে পারি, এই বাম দিকে বিয়োগ করতেছি, দুইটাকে বাইনারি করব, তারপর বাইনারি বিয়োগ করব, তাহলে সহজ হবে, কারণ এখানে ম্যাক্সিমাম সংখ্যা বাইনারিতে, তো বাইনারি বিয়োগ করব। 0 0 বিয়োগ করে 0, 1 1 বিয়োগ করে 0 হয়। এখানে ধার করে উপরে দিলে 2 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তারপর 0 1, 1 0 1 উত্তর। খ নাম্বার সঠিক উত্তর। খ। এই তিনটে সংখ্যার যোগফল কত? 3টে সংখ্যা যোগ করব, যোগ করে নিচেরটা পাবো, এই যে এটা পাবো, বাইনারিতে যোগ করব। এটা ক্যালকুলেটরও যোগ করে নিতে পারি, বাইনারি মোডে যে এগুলি যোগ করব, যোগ করলে আমরা এটা পাবো। এই দুটো সংখ্যা বিয়োগ করব,
তো বিয়োগ করব, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে 1 বিয়োগ হয় না, পরে এখান থেকে 1 ধার করে উপরে দিব, 2 হবে, 2 থেকে 1 বিয়োগ করে 1, বামে 0 0, 11 উত্তর, 11, 1 1। বাইনারি সংখ্যা এত এবং এত যোগফল করতে, এবার ক্যালকুলেটর ব্যবহার করে করব। ক্যালকুলেটরে বাইনারি নিব, মোড চেঞ্জ করব, এই যে মোডে 2বার প্রেস করে 3-এ প্রেস করব, তাহলে মোড চেঞ্জ করে ডি মোডে আসলো, কিন্তু বাইনারি সংখ্যা তো, তাই যে লগে প্রেস করে ডি মোডে বি মোডে আনবো, বি মোডে আনার পরে এই যোগ করব, দুইটা যোগ করব, প্রথমটা তুলব, যোগ পরেরটা সমান দিব, তাহলে 1101 পাবো। ঘ নাম্বারটি সঠিক। বাইনারি সংখ্যা 111 থেকে এবং 11 বিয়োগ করে কত হবে? বিয়োগফলে 100 হবে। ক্যালকুলেটর বের করে বাইনারি মোডে যাব, বাইনারি মোডে যে বাইনারি মোড বি মোডে আসবো, এবার প্রথমটা মাইনাস পরেরটা সমান 100 হবে। বাইনারি সংখ্যা 1101 থেকে এত যোগ কত? দুটো যোগ করব, বাইনারি মোডে যে ক্যালকুলেটর ব্যবহার করে ডি মোডে যাব, দুটো যোগ করব, যোগ করলে কত হবে? 10010। এখন 10010 তো এখানে নাই, তাহলে কি করব? প্রথমে অক্টাল প্রেস করব, হয় কিনা দেখব, তারপর ডেসিমেলে প্রেস করব, হয় কিনা দেখব। এই যে ডেসিমেলে হয় 18, তাহলে দুটো যোগ করে যে সংখ্যা হচ্ছে তার দশমিক মানে 18। এটা প্যাস ছিল কিন্তু অঙ্কটা, এই প্রশ্নটা কঠিন আছে। অক্টাল সংখ্যা 7-এর সাথে 7 যোগ করলে কত হয়? সো যোগ করে যা পাবো, এই যে ক্যালকুলেটারে যে অক্টাল মোডে নিব, ও মোডে নিব ক্যালকুলেটারকে, দুটো যোগ যোগ করে আমরা কত পেলাম? 26 আছে, এখানে আছে, তো এই যে অক্টাল আছে, 26 উত্তর। এই দুটো সংখ্যার যোগফল কত? এই দুটো সংখ্যা যোগ করব, ক্যালকুলেটরে যে ক্যালকুলেটরের মোড চেঞ্জ করব, ও মোডে যাব, দুইটা সংখ্যা তুলে যোগ করব, যোগ করলে হবে 105। তো 105 তো এখানে নাই, 105-এর সমতুল্য ডেসিমেল কত দেখব, তাহলে এক্স স্কোয়ারে ক্লিক করলে ডেসিমেল আসলো 69, এই 69 উত্তর। মানে আমাদের ওইখানে যোগ করে যেটা হচ্ছিল সেটা অক্টাল, ওটা দশমিক করে দেখতে হবে কত হয়, তারপর সেটা টিক চিহ্ন দিব, কারণ অক্টাল এখানে যেগুলি আছে তার সাথে মেলে না। এই দুটো সংখ্যার যোগফল কত? যোগফল অক্টাল পদ্ধতিতে যে যোগ করব ক্যালকুলেটারে, ও মোডে যে যোগ করে 34 পেলাম, 34 আছে কিন্তু দশমিক, তাহলে এটা মেলে না। 34 সমতুল্য অক্টাল করার জন্য আমরা প্রথমে ডেসিমেলে ক্লিক করব, তারপরে বাইনারিতে ক্লিক করব, কোনটা মেলে দেখবে, যে বাইনারি মেলে, বাইনারিতে টিক চিহ্ন দিব। যোগফল কত? এই দুটো যোগ করব, দশমিকে যে যোগ করে কত হবে? 32 প্রথমে আছে, কিন্তু এটি অক্টাল, এটা মিলবে না, তাহলে 32 সমতুল্য দশমিক মান এই অক্টাল মান কত দশমিক হতে? এখন আমরা এই অক্টালে যদি ক্লিক করি তাহলে 40 হবে উত্তর, 40। এই যে ওয়ান এ এবং 6 এই দুটো যোগফল কত? হেক্সাডেসিমাল মোডে নিব, নিয়ে কি করব? এই দুটো যোগ করব, হেক্সা মোডে নিয়ে যোগ করব, দুটো সংখ্যা তুলে যোগ করে সমান দিব, কত হবে? 20 হবে, কিন্তু 20 হচ্ছে হেক্সা ভ্যালু, তো 20 হেক্সা ভ্যালু এই যে নিচে আছে, 20 হেক্সা ভ্যালু নিচে আছে। এখানে 3D এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এ হেক্সাডেসিমাল সংখ্যা, দুটো যোগ করব। তো আমি প্রথমে ক্যালকুলেটারে মোড চেঞ্জ করব, মোড চেঞ্জ করে হেক্সা মোডে নিব, নেওয়ার পরে 3D যোগ এ সমান কত হবে? 47 হবে। 47 এখানে নাই, সবগুলো যেহেতু দশমিক উপরে আছে, তাহলে 47 সমতুল্য দশমিক কত? দশমিক আনার জন্য এই এক্স স্কোয়ারে প্রেস করব, 71, এই যে উত্তর 71 খ। এবার পরের প্রশ্নটি লক্ষ্য করি,
99 নম্বর প্রশ্ন বলেছে এই যে 111 বাইনারি সংখ্যা, এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে। তার মানে কি এই দুটো বিয়োগ করতে হবে, বিয়োগফল উত্তর হবে। তো বিয়োগ করলে যে বাম দিকে আমি বিয়োগ করে দেখাচ্ছি, বিয়োগ করলে উত্তর হবে 1, আর 1 থেকে 1 বাদ জানি, এখান থেকে 1 ধার নিয়ে উপরে দিলে 2 যোগ হবে, 2 থেকে 1 বাদ দিলে 1, ধারের 1 এখানে ফেরত দিলে 2 হবে, এখানে আবার 1 হবে, তাই 3টে 1 উত্তর। উত্তর হবে 3টে 1। এই যে ঘ নাম্বারটি সঠিক উত্তর, বামের শূন্য দাম নেই। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এই দুটো যোগফল কত। এই দুটো বাইনারি করে বাইনারি যোগ করব, বাইনারি করে বাইনারি যোগ করব, যোগ করে এই সংখ্যাটি পাবো। দুইটার বাইনারি করে বাইনারি যোগ করব, আবারও বলছি, প্রথম সংখ্যাটির বাইনারি করব, দ্বিতীয় সংখ্যাটির বাইনারি করব, তারপর বাইনারি বাইনারি যোগ করে নিচের সংখ্যাটি পাবো। সংখ্যা পদ্ধতিতে মৌলিক প্রতীক হলো, মৌলিক প্রতীক 12 হবে না, 0 আর সি 12 মৌলিক প্রতীক না, এটা তো ডাবল হয়ে গেছে, তাই না? 12 মৌলিক প্রতীক না, 12 মান সি। এই সংখ্যা পদ্ধতির সমকক্ষ, এটা হচ্ছে বিসিডি কোড, এর সমকক্ষ কোনটি সঠিক? তো এটাকে দশমিকে রূপান্তর করে, দশমিক সম্ভবত 87 হবে, 87-র আবার অক্টাল হচ্ছে 127, 1 আর 2 সঠিক উত্তর। মানে এটাকে প্রথমে দশমিক করতে হবে। কিভাবে দশমিক করব? এটা এই যে প্রথমে হচ্ছে 8, আর এই 0 3টা 1 মানে 7, 87-র অক্টাল এই সংখ্যাটা। এটা অ্যাস্কি, এর সমকক্ষ মান কত? এখন অ্যাস্কি কোড এর ক্ষেত্রে এইটার সমকক্ষ দশমিক রূপান্তর করব। এটা সমকক্ষ দশমিক 66 এবং 66 সমতুল্য হেক্সা মান হচ্ছে 42, তাহলে 1 এবং 3 সঠিক। এটার সমকক্ষ মান কত? এটা অ্যাস্কি, তো এই অ্যাস্কির সমতুল্য দশমিক মান কত হয় সেটা দেখতে হবে। তারপর ওইটার সমতুল্য এই 1 এবং 2 সঠিক, দশমিক সমতুল্য 100 এবং 100-র সমতুল্য 144 হবে অক্টাল। এই সংখ্যাটির সমকক্ষ মান কত? তাই না? এটা অ্যাস্কি, এটাকে প্রথমে দশমিক করব, দশমিক করলে সম্ভবত এই 56 হবে, এবং 56-র অক্টাল এত, হেক্সাডেসিমাল এত, সবগুলো সঠিক। একটু ক্রিটিক্যাল আছে, 108 সংখ্যাটি হতে পারে, 108 অক্টাল হবে না, দশমিক আর হেক্সাডেসিমাল হবে, অক্টাল হবে না, কারণ 8 অক্টালে নেই। 107 সংখ্যাটি হতে পারে, সবগুলো হতে পারে, সবগুলো হতে পারে, 107 তো অক্টালও হবে। 101 সংখ্যাটি হতে পারে, এ সবগুলো হবে, 108 বাইনারি, দশমিক, হেক্সাডেসিমাল সবগুলোতে আছে। 8 বিটের কোড হচ্ছে অ্যাস্কি কোড, EBCDIC কোড, হেক্সাডেসিমাল কোড না, হেক্সাডেসিমাল কোড হচ্ছে 4 বিটের। 4 বিটের কোড হলো, 4 বিটের কোড BCD কোড আর হেক্সাডেসিমাল কোড দুইটা, 1 এবং 3 সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি 110টা MCQ প্রশ্ন আলোচনা করেছি, অনেক সময় লেগেছে, তাই না? পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।